হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সহজ সমাধান ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আপনারা এমন একটি খুশির সংবাদ পেতে চলেছেন যে এর আগে এরকম কোনো খুশির সংবাদ আপনারা পাননি। আপনারা হয়তো আগে জেনেছিলেন যে 15 তারিখে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তো সেই 15 তারিখে কিন্তু আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি। তারপরে কোনো নোটিশ জারি করা হয়নি কবে থেকে টাকা দেওয়া হবে, কিন্তু আজকে একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। সেই নোটিশটি আপনাদের সামনে আমি আপনাদের জন্য আপনাদেরকে পড়ে শোনাবো এবং আপনাদের জানাবো যে এই নোটিশে কি বলা হয়েছে। আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক অবশ্যই করবেন। আমি আর বেশি দেরি না করে আপনাদের এই নোটিশটি পড়ে শোনাবো। প্রথমে বলা হয়েছে আবাস যোজনার মানি, তারপরে আবাসের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া শুরু, অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা, এটা কিন্তু প্রশ্ন। এখানে এটাও বলা হয়েছে অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা জানিয়ে দিল নবান্ন। তারপরে বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। আজ মঙ্গলবার বাংলার বাড়ি গ্রামীণ এর টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘর থেকে এ টাকা দেওয়া আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা আনুষ্ঠানিকভাবে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। আজ মঙ্গলবার বাংলার বাড়ি গ্রামীণ এর টাকা দেওয়া আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘর থেকে এই টাকা দেওয়া আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে আমি হাইলাইট করে রেখেছি যে মুখ্যমন্ত্রীর সূচনার পর অর্থাৎ আজকে যেই মুখ্যমন্ত্রী সভাটি করেছে অলরেডি করে নিয়েছে। আমি ভিডিওটি একটু লেটে করছি কারণ আমি কনফার্ম হওয়ার ছিলাম যে সেই অনুষ্ঠানটা আজকে হবে কি হবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী সূচনার পর আগামী 3 থেকে 4 দিনের মধ্যে নির্বাচিত উপভোক্তাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা। তো আপনারা এখানে বুঝে গেছেন অবশ্যই যে আজ থেকে শনিবার পর্যন্ত যে কোনো সময়ে আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা আসতে চলেছে। এছাড়াও বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় মাটির বাড়ি যাদের ভেঙেছে তাদেরও টাকা দেওয়া হবে মঙ্গলবার থেকেই। সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা অভিযোগ জানিয়েছে তাদেরও টাকা দেওয়া পঞ্চায়েতে দপ্তর। প্রতিটি জেলা থেকে 2 জন করে উপভোক্তাদের মঙ্গলবার মুখ্যমন্ত্রী অর্থাৎ আজকে প্রতিটি জেলা থেকে 2টি বেনিফিশিয়ারি, প্রত্যেকটি জেলা থেকে নতুন যোগ্য বেনিফিশিয়ারি, প্রতিটি জেলা থেকে 2 জন করে উপভোক্তাকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তির টাকা তুলে দেবেন। আজকে যে সভাটি হলো সেই সভাটিতে প্রত্যেকটি জেলা থেকে 2টি বেনিফিশিয়ারি অর্থাৎ যারা পয়সা পাবেন বলে মনে করেছিলেন তাদের মধ্যে প্রত্যেকটি জেলা থেকে 2 জন করে ব্যক্তিকে ডাকা হয়েছিল। সেই ব্যক্তিদেরকে 60,000 টাকা করে হাতে তুলে দিলেন আজ মুখ্যমন্ত্রী। তারপরে বলা হয়েছে পঞ্চায়েতের মুখ্যমন্ত্রী প্রদীপ মজুমদার বললেন, মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা টাকা দেব। আবাসের তালিকায় যোগ্য উপভোক্তাদের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় ও সরাসরি মুখ্যমন্ত্রী যারা অভিযোগ জানিয়েছেন তারাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে মোট সংখ্যা 21 লক্ষ হয়েছে। তারপরে বাংলার বাড়ি গ্রামীণ প্রথম কিস্তির টাকা দেওয়া আনুষ্ঠানিক আজ বিকেল 4:45 এই সভাটি কিন্তু অলরেডি হয়ে গেছে।
এই সভাটি কিন্তু অলরেডি হয়ে গেছে। বিকেল 4টা থেকে নবান্ন সভাঘর থেকে শুরু হবে। জেলার শাসক, পুলিশ প্রশাসন, পাশাপাশি জেলা পরিষদের সভাপতিদের এই অনুষ্ঠান উপস্থিতি থাকতে হবে ভাউচুরিয়ায়। বিভিন্ন জেলা মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মন্ত্রণালয়ের জেলা থেকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের সময় নবান্নের তরফে সেই নির্দেশ জানানো হয়েছে জেলা শাসকদের। সেই মতে অনুষ্ঠানের